ওং গণেশায় নমঃ গণেশায় নমঃ গণেশায় ওং বিষ্ণু ওং বিষ্ণু বিষ্ণু প্রভৃতি কিংবা চরণ দৃষ্টানে সত্যি করুণায় ছুটি করে ওং শিব গুরু শিব শ্রী গুরুদেব শ্রী শ্রী গুরুদেব দুর্গাকৃষ্ণ পরমহংস দেবায় নমঃ শ্রী শ্রী গুরুদেব দুর্গাকৃষ্ণ শ্রী শ্রী গুরুদেব দুর্গাকৃষ্ণ আমাদের পথ শিব গুরু 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 গীতা গীতা গুরু গীতাই গুরু আমি গীতা নিয়ে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে গুরু সঙ্গ করি আপনারা আসুন দেখুন আপনারাও আমার সঙ্গে গুরু সঙ্গ করুন প্রতিদিন এই সময় আপনারা যদি বসেন আপনারা দেখতে পাবেন আমরা গুরু সঙ্গ করছি আমি গীতা গুরু নিয়ে মা সরস্বতী নম মা সরস্বতী মা ওম লক্ষ্মী দেবায় নম লক্ষ্মী দেবায় লক্ষ্মী দেবায় সাই বাবাই নম আত্মজ্ঞান লাভের পন্থা বইটা পড়ছি যতদিন না শেষ হচ্ছে গীতাটা পড়তে পারছি না আপনাদের শোনাবার উপলক্ষে আমার নিজেরও হয়ে যাচ্ছে আত্মজ্ঞান লাভ কীভাবে করতে হয় তা জানতে পারছি সবাইকেই জানতে হবে কীভাবে আত্মজ্ঞান লাভ করতে হয় মানুষ হয়ে জন্মেছি এসেছি একা যাবো একা মৃত্যুটা যেন ভালোভাবে হয় ভৌমিক পায় শ্রী প্রভুপাদ শ্রী প্রভুপাদ আমি ভগবদ গীতার অমৃত ভগবত গীতার কি অমৃত আছে সে সম্বন্ধে পড়ছি এখন এরকম মা কালী মা কালী তাৎপর্য হচ্ছে শ্রীপাদ শঙ্করাচার্য সুস্পষ্টভাবে বলেছেন ভক্ত ভজ গোবিন্দ ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতে তাহলে শ্রীপাদ শঙ্করাচার্য সুস্পষ্টভাবে বলেছেন গোবিন্দকে ভজতে বলছেন ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে অর্থাৎ মূর্খের দল গোবিন্দের ভজনা করো যে মুখের দল তোমরা গোবিন্দের ভজনা করো গোবিন্দের ভজনা করো আর তিনি আরও বলেছেন যে নারায়ণ স্বয়ং হচ্ছেন ভগবদ্গীতার বক্তা কিন্তু তবু তারা তাদের গবেষণার মাধ্যমে ভগবানকে জানতে চায় গবেষণার মাধ্যমে ভগবানকে জানতে চান ফলে তারা অধিক থেকে অধিকতর ক্লেশ ভোগ করে তাদের সবচেয়ে অপচয় করে নারায়ণ কখনোই ক্লিষ্ট নন অথবা দরিদ্র নন পক্ষান্তরে তিনি হচ্ছেন
তাদের সবচেয়ে অপচয় করে। কিন্তু তার গবেষণার মাধ্যমে ভগবানকে জানতে চান, ফলে তারা অধিক থেকে অধিকতর ক্লেশ ভোগ করে। ভগবানকে যারা জানতে চায় তার ফলে তারা অধিকতর ক্লেশ ভোগ করে, তাদের সমবায়ের অপচয় করে। নারায়ণ কখনোই ক্লিষ্ট নন, অথবা নারায়ণ কখনোই ক্লিষ্ট নন, কখনো দরিদ্র নন। পক্ষান্তরে তিনি হচ্ছেন সমগ্র ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী। পক্ষান্তরে তিনি হচ্ছেন সমস্ত দেবীর অধিষ্ঠাত্রী দেবী, লক্ষ্মীর পতি, এবং তিনি সমস্ত জীবের পতি। তিনি লক্ষ্মীর পতি, তিনি সমস্ত জীবের পতি। শঙ্করাচার্য নিজেকে ব্রহ্ম বলে বর্ণনা করেছেন। শঙ্করাচার্য কী করেছেন? নিজেকে ব্রহ্ম বলে বর্ণনা করেছেন, কিন্তু তিনি স্বীকার করেছেন যে নারায়ণ বা শ্রীকৃষ্ণ, তিনি স্বীকার করেছেন যে নারায়ণ বা শ্রীকৃষ্ণ হচ্ছেন সব রকমের জড় স্পর্শনিহিত পরম পুরুষ। তিনি শ্রীকৃষ্ণকে পরম ব্রহ্ম বলে বর্ণনা করেছেন। তার উদ্দেশ্যে প্রণতি নিবেদন করেছেন। কেননা তিনি হচ্ছেন সকলের আরাধ্য। কেবল মূর্খ শ্রীকৃষ্ণের শত্রুরাই দ্বারা তিনি হচ্ছেন সকলের আরাধ্য। কেবল মূর্খ আর শ্রীকৃষ্ণের শত্রুরাই, যারা ভগবদ্গীতার তত্ত্ব উপলব্ধি করতে পারে না বলে, সবিশেষ পুরুষ শ্রীকৃষ্ণের কাছে আমাদের আত্মনিবেদন করতে হবে না। জন্মহীন, অনাদি, শাশ্বত যে সত্তা শ্রীকৃষ্ণের মুখ দিয়ে কথাগুলি বলাচ্ছেন, তার কাছে আত্মনিবেদন করতে হবে। দেবতারা যা স্পর্শ করতে পর্যন্ত ভয় পায়, মূর্খেরা সেই বিষয়ে নাক গলাতে চায়। দেবতারা যেখানে ভয় পায়, আর মূর্খেরা সেখানে নাক গলাতে চায়। দেবতারা যা স্পর্শ করতে পর্যন্ত ভয় পায়, মূর্খেরা সেই বিষয়ে নাক গলাতে চায়। সর্বশ্রেষ্ঠ নির্বিশেষবাদী যেখানে শ্রীকৃষ্ণ এবং তার রচিত ভগবদ্গীতার প্রতি তার শ্রদ্ধা প্রদর্শন করেছেন, সেখানে মূর্খেরা বলে যে আমাদের শ্রীকৃষ্ণের কাছে আত্মনিবেদন করতে হবে না। যারা মূর্খ তারা একথাই বলে, এবং তারা অন্তর এবং বাহিরের মধ্যে কোনো পার্থক্য নেই, দ্বন্দ্ব ভাব সম্পন্ন এই জড়জগৎই কেবল অন্তর এবং বাহির ভিন্ন। চিন্ময় জগতে এ ধরনের কোনো পার্থক্য নেই, কেননা চিন্ময় জগতে সব কিছুই সচ্চিদানন্দ, এবং নারায়ণ এবং কৃষ্ণ হচ্ছেন সেই চিন্ময় জগতের পরম পুরুষ। চিন্ময় জগতের প্রকৃত সত্তা রয়েছে, এবং সেই সত্তার দেহ এবং দেহহীন মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে চিন্ময় জগতে যে প্রকৃত সত্তা রয়েছে, তার সঙ্গে কৃষ্ণের সত্তার কোনো দেহের মধ্যে কোনো পার্থক্য নেই। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কাহির কথা, শুধুমাত্র 98.3 মিনিটে। আজ একটুখানি পড়লাম, আর ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ঘর ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, দুষ্টু বাচ্চা ভালো করে পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হোক, উভয় দেবো, ছেলে মেয়ের বিবাহ হোক, চাকরি দেবো, ছেলে চাকরি হোক, সবার কল্যাণ হোক, মঙ্গল হোক। যে ঘরে দুরাচারে গৃহিণী রয়েছে, সেই গৃহিণীরা যারা তাদের চেতনা দিন ভগবান না হয় সরিয়ে নিয়ে এরা পরিবেশিত করছে, আর যে সব গৃহে বৃদ্ধ বৃদ্ধা যুবক যুবতী অগ্নিষ্ঠ, ভগবান তার যেন মুক্তি দেয়। এই বলে আমি শেষ করি। গীতা গীতা গীতা। আমাদের সর্বতভাবে সাহায্য করে, কারণ শ্রী শ্রী চণ্ডীতে দুর্গা মায়ের সঙ্গে লক্ষ্মী, সরস্বতী এবং কালী মায়ের কথাও সুন্দরভাবে
বলা হয়েছে। এইসব দেবী শক্তির কৃপা লাভের ফলে মানুষের ভেতর অজেয় শক্তি জাগ্রত হয় এবং ভক্ত নরনারীরা তখন সংসারের সংশয় ও মোহ দূর করতে সক্ষম হয়। তাদের মধ্যে দীনতা ও শরণাগত ভাব বৃদ্ধি পায়। ফলে তারা জগৎজননী সর্বদুঃখহারী মায়ের পূজা ও পাঠ করে নিজেদের দুঃখের জীবন অবসানের সঙ্গে সঙ্গে অপরের